আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? কেউ ডাক্তার হওয়ার, কেউ শিল্পী হওয়ার, আবার কেউ হয়তো নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন। সত্যি বলতে এই স্বপ্নগুলোই তো আমাদের বেঁচে থাকার মানে খুঁজে দেয়, সামনে এগিয়ে চলার সাহস যোগায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বছরের পর বছর চেষ্টা করার পরও কেন আপনার স্বপ্নটা কেবল স্বপ্নই থেকে যাচ্ছে? কেন আপনার আর আপনার সফলতার মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে? ভাবছেন এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ বা দুর্ভাগ্য আছে? একদমই না। কারণটা লুকিয়ে আছে আমাদের ভেতরেই, আমাদের প্রতিদিনের খুব সাধারণ কিছু ভুলের মধ্যে। অনেকেই বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে হারিয়ে যায়। আর জানেন, এই ভুলগুলো এতটাই স্বাভাবিক যে আমরা এগুলোকে ভুল বলেই মনে করি না। অথচ এগুলোই উইপোকার মতো আমাদের স্বপ্নকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয়। আজ আমি ঠিক সেই 4টি ভুলের কথাই বলবো, যা আপনার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা। তাই অনুরোধ করব, শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আমি শুধু সমস্যার কথা বলবো না, এর সমাধান নিয়েও কথা বলবো। আমার বিশ্বাস আজকের এই আলোচনা আপনার ভাবনার দুনিয়াটাই পাল্টে দিতে পারে। তাহলে আপনি কি প্রস্তুত সেই অদৃশ্য দেয়ালটাকে ভাঙার জন্য? চলুন শুরু করা যাক। খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ হতে পারে এর মধ্যে কোনো একটি ভুল আপনি ঠিক এই মুহূর্তেও করছেন। প্রথম ভুল: অস্পষ্ট এবং ধার করা স্বপ্ন। আমাদের স্বপ্ন পূরণ না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো স্বপ্নটাই আসলে আমাদের নিজের নয়। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? চলুন ব্যাপারটা একটু খোলাসা করি। ছোটবেলা থেকে আমরা কি শুনি? বাবা মা, পরিবার আর সমাজ আমাদের বলে, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যৎ, বা বিসিএস ক্যাডার হলেই লাইফ সেট। এই কথাগুলো শুনতে শুনতে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এগুলোকেই নিজের স্বপ্ন বলে ধরে নেয়। আর আমরাও এমন একটা লক্ষ্যের পেছনে ছুটতে শুরু করি যার সাথে আমাদের ভেতরের আমিটার কোনো যোগাযোগই নেই। আচ্ছা ভাবুন তো, একটা মাছ যদি সারা জীবন গাছে চড়ার স্বপ্ন দেখে, সে কি কখনো সফল হবে? হবে না, কারণ ওটা তার দক্ষতার জায়গা নয়। ঠিক সেইভাবেই যে স্বপ্ন আপনার আবেগ বা আগ্রহ থেকে আসেনি, সেই পথে আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার মধ্যে সেই আগুনটাই জ্বলবে না যা কঠিন সময়ে মানুষকে টিকিয়ে রাখে। যেহেতু এই স্বপ্নের মালিক আপনি নন, তাই এর প্রতি আপনার কোনো মায়া কাজ করে না। সামান্য বাধা আসলেই মনে হয়, ধুর, আমাকে দিয়ে হবে না। সমাধান? এর সমাধান কি? একমাত্র সমাধান আত্ম অনুসন্ধান বা সেলফ ডিসকভারি। নিজেকে সময় দিন, ভাবুন কোন কাজটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, কোন কাজটা আপনি কোনো টাকা বা স্বীকৃতির আশা ছাড়াই ঘন্টার পর ঘন্টা করতে পারবেন। বিশ্বাস করুন, আপনার আসল স্বপ্ন সেটাই। অন্যের চাপিয়ে দেওয়া স্বপ্নকে আবর্জনার মতো ঝেড়ে ফেলে দিন। নিজের ভেতরের ডাকটা শুনুন, কারণ দিন শেষে স্বপ্নটা আপনার, আর এটা পূরণ করার মধ্যেই আছে আসল শান্তি। দ্বিতীয় ভুল: ব্যর্থতার ভয় এবং সমালোচনার আতঙ্ক। দ্বিতীয় যে মারাত্মক ভুলটা আমাদের স্বপ্নকে গলা টিপে মেরে ফেলে, সেটা হলো ব্যর্থ হবার ভয়। যে কোনো কাজ শুরু করার আগেই আমাদের মাথায় ঘুরতে থাকে, যদি আমি ফেল করি, লোকে কি বলবে? সবাই হাসাহাসি করবে না তো? দেখুন, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, ভয়কে জয় করতে না পারলে সফলতা অসম্ভব। পৃথিবীর কোনো সফল ব্যক্তিই কি প্রথম চেষ্টায় সফল হয়েছেন? আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হবার আগে কতবার হেরেছিলেন? হ্যারি পটার খ্যাত জে.কে রাউলিংকে 12 জন প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন। তারা যদি সেদিন লোকে কি বলবে ভেবে থেমে যেতেন, আজকের ইতিহাস অন্যরকম হতো। ব্যর্থতা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুন করে শেখার একটা সুযোগ। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা সমালোচনার ভয়ে কুঁকড়ে থাকি। কিছু নেতিবাচক মানুষ তো থাকবেই, যারা বলবে এটা সম্ভব না, সময় নষ্ট করছো। এদের কথায় একদম কান দেবেন না। মনে রাখবেন, যারা জীবনে নিজেরা কিছু করতে পারে না, তারাই অন্যের সমালোচনা করে বেশি আনন্দ পায়। ব্যর্থতাকে শত্রু না ভেবে বন্ধু ভাবুন, আর ভয়কে বলুন, ধন্যবাদ আমাকে সতর্ক করার জন্য, কিন্তু ফাইনাল ডিসিশনটা আমিই নেব। আচ্ছা, এই আলোচনা কি আপনার ভাবনায় একটুও নাড়া দিতে পেরেছে? যদি পারে, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন,
আর কমেন্টে আমাকে জানান এই দুটি ভুলের মধ্যে কোনটি আপনি নিজের জীবনে খুঁজে পেয়েছেন। আপনার এই সততাই কিন্তু আপনাকে এক ধাপ এগিয়ে দেবে। আর হ্যাঁ, পরের দুটি পয়েন্ট আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তৃতীয় ভুল, পরিকল্পনার অভাব এবং ধারাবাহিকতার অভাব। আমাদের স্বপ্ন পূরণ না হওয়ার তৃতীয় কারণটি হল কোনো সঠিক পরিকল্পনা না থাকা। আমরা শুধু ভাবি একদিন আমি এটা করবই, কিন্তু সেই একদিন আর কখনোই আসে না। পরিকল্পনা ছাড়া জীবনটা অনেকটা কম্পাস আর পাল ছাড়া একটা নৌকার মতো, যার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। ধরুন আপনার স্বপ্ন একটা বই লেখা। আপনি যদি শুধু ভাবেন আমি বই লিখব, কাজটা পাহাড় সমান মনে হবে। কিন্তু যদি পরিকল্পনা করেন, পথটা সহজ হয়ে যাবে। এর সাথে যোগ হয় কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার অভাব। আমরা খুব উৎসাহ নিয়ে শুরু করি, কিন্তু 2-3 দিন যেতেই ব্যাটারি ডাউন। আজ 1 ঘন্টা কাজ, তো পরের 3 দিন খবর নেই। মনে রাখবেন, কাজ শুরু করা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো সেটা নিয়মিত করে যাওয়া। তাই বড় স্বপ্নটাকে ছোট ছোট টুকরোয় ভাগ করে ফেলুন। বই লিখতে চান, লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা লিখব। 1 বছরে কিন্তু 365 পৃষ্ঠার বই হয়ে যাবে। অজুহাত দেখানো বন্ধ করুন। প্রতিভার চেয়েও ধারাবাহিক পরিশ্রম অনেক বেশি শক্তিশালী। আজ এই মুহূর্ত থেকেই আপনার পরিকল্পনার প্রথম ধাপটা শুরু করুন। চতুর্থ ভুল, আত্ম অবহেলা এবং অজুহাত। চতুর্থ যে ভুলটি আমরা প্রায় সবাই করি, তা হলো নিজেকে অবহেলা করা। আমরা ভাবি আগে সফল তো হই, তারপর নিজের যত্ন নেওয়া যাবে। এটা একটা মারাত্মক ভুল ধারণা। আপনার শরীর আর মন যদি সুস্থ না থাকে, আপনি সেরাটা দেবেন কিভাবে? অপর্যাপ্ত ঘুম, অস্বাস্থ্যকর খাবার আর মানসিক চাপ, এগুলো আপনার কর্মক্ষমতা শেষ করে দেয়। আপনি যন্ত্র থাকবেন, মনোযোগ দিতে পারবেন না। এর সাথে আমাদের আরেকটা বাজে অভ্যাস আছে, অজুহাত দেওয়া। আমার সময় নেই, টাকা নেই, পরিস্থিতি ভালো না, এগুলো বলে আমরা আসলে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করি। কিন্তু সফল মানুষেরাও তো আমাদের মতোই দিনে 24 ঘন্টা সময় পান, তাই না? পার্থক্য হলো তারা অজুহাত না খুঁজে সমাধানের পথ খোঁজেন। তাই দয়া করে অজুহাত দেওয়া বন্ধ করুন, নিজেকে ভালোবাসুন। প্রতিদিন পর্যাপ্ত ঘুমান, ভালো খাবার খান, একটু হাঁটাহাঁটি করুন। আপনি যখন ভেতর থেকে শক্তিশালী থাকবেন, তখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা আপনার জন্য সহজ হবে। নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিন। কনক্লুশন, উপসংহার। তাহলে বন্ধুরা, আমরা জানলাম সেই 4টি মারাত্মক ভুল সম্পর্কে: ধার করা স্বপ্ন, ব্যর্থতার ভয়, পরিকল্পনার অভাব আর নিজেকে অবহেলা করা। তবে ভালো খবর হলো, এই ভুলগুলো শুধরে নেওয়া সম্ভব। আজ থেকেই নিজের স্বপ্নকে নতুন করে চিনুন। মনে রাখবেন, স্বপ্ন পূরণ কোনো 100 মিটার স্প্রিন্ট বা দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এর জন্য দরকার ধৈর্য আর বিশ্বাস। আপনার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন। আমি জানি আপনার স্বপ্ন পূরণের ক্ষমতা আপনার মধ্যেই লুকিয়ে আছে। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে, ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।